সিভিল আইডি যে নাম্বারটি রয়েছে সেটি এখানে আমরা প্রবেশ করিয়ে দিই। তারপর আমরা আমাদের সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের যদি কোনো মুখালফা বা ফাইন থেকে থাকে সব তথ্য এখানে চলে আসবে। আসসালামু আলাইকুম, আজ আমরা শিখবো কিভাবে খুব সহজে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের নামে কোনো মুখালফা বা জরিমানা রয়েছে কিনা। সম্প্রতি অনেকে আমার কাছে ফোন দিয়ে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছে যে ভাই আমার সিভিল আইডি বা পতাকাতে কোনো ধরনের মুখালফা রয়েছে কিনা, সেটি কীভাবে চেক করব, এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করে। তো তাদের অনুরোধেই কিন্তু আজকের ভিডিও, কেননা আমাদের মধ্যে অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছেন যারা জানেনই না তাদের নামে কোনো মুখালফা রয়েছে কিনা, এবং দেশে যাওয়ার জন্য যখন আমরা ইমিগ্রেশনে যাচ্ছি তখনই কিন্তু সেটি ধরা পড়ছে এবং সেখানে কিন্তু অনেক সময় আমরা পেমেন্ট করতে পারছি না, যার ফলে আমাদের টিকিট পর্যন্ত ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য, অবশ্যই আপনারা প্রত্যেকে এই ভিডিওটি দেখে আপনাদের সিভিল আইডিটি চেক করে নেবেন যে আপনাদের নামে কোনো মুখালফা রয়েছে কিনা। আপনারা দেখছেন আশিক ডাবাসুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভাইরাল করুন। ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এতে করে হবে কি, এই ধরনের ভিডিও যারা খুঁজে বেড়াচ্ছে তাদের কাছে ভিডিওটি অনায়াসেই পৌঁছে যাবে। প্রথমে আমরা আমাদের ফোনে থাকা ব্রাউজারটি ওপেন করব। ফোনের ব্রাউজারে গিয়ে অথবা গুগলে গিয়ে আমরা সার্চ করব কুয়েত ট্রাফিক ফাইন চেক। এটি লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সাইট এখানে আসবে। তো এখানে প্রথমে আমরা যে সাইটটি আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল ডিপার্টমেন্ট অফ ট্রাফিক, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র। তো এখানে আমরা এখন ক্লিক করবো। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সিভিল আইডি নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে। কোম্পানি হয়ে থাকে তো কোম্পানির যে নাম্বারটি রয়েছে সেটি দিবেন, আর ইন্ডিভিজুয়াল নিজের হলে এখানে আপনাদের সিভিল আইডি যে নাম্বারটি রয়েছে সেটি এখানে আমরা প্রবেশ করিয়ে দেব। এটি হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ইনকোয়ারি যে অপশনটি রয়েছে, আমরা ইনকোয়ারিতে আমরা এখন ক্লিক করব। ইনকোয়ারিতে ক্লিক করার পর আমরা আমাদের সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের যদি কোনো মুখালফা বা ফাইন থেকে থাকে সব তথ্য এখানে চলে আসবে। কবে আপনার মুখালফা আসছে সব তথ্য এখানে আপনার চলে আসবে, প্লেট নাম্বার সহ, অর্থাৎ গাড়িতে প্লেট নাম্বার। তারপর এখানে যে আরও বিস্তারিত দেখছেন এরকম ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন যে আপনার সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখানে চলে আসছে। এবার এই ফাইনটি আমরা পরিশোধ করার জন্য প্রথমে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এরকম বক্স রয়েছে, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর পেমেন্ট যে অপশন, অর্থাৎ পে, এই অপশনটিতে আমরা এখন ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাংকের সম্পূর্ণ তথ্য এখানে চলে আসছে। তো আপনার যে ব্যাংকের কার্ড রয়েছে সেই ব্যাংকের কার্ড অনুযায়ী ব্যাংক আপনি সিলেক্ট করে নেবেন। তারপর কার্ডের নাম্বার, তারপর কার্ডের যে ভ্যালিডিটি অর্থাৎ মেয়াদ রয়েছে সেগুলো আপনারা এখানে ক্রমান্বয়ে বসিয়ে দিবেন। তারপর আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের পেমেন্টটি হয়ে যাবে। তো সাবমিট করার পরেই কিন্তু আপনার পেমেন্টটি পরিশোধ হয়ে যাবে এবং আপনারা আবারও লগ ইন করে সেটি আপনাদের চেক করে নিতে পারেন যে মুখালফা রয়েছে কিনা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।